বই হলো আমাদের পরম বন্ধু। আমরা হচ্ছে কি আমাদের ব্যাচ বা আমি হচ্ছে কি ২০১১ তে যখন এসএসসি পরীক্ষা দিই, তখন হইল আমাদের বন্ধু-বান্ধব ম্যাক্সিমাম বন্ধু-বান্ধব হচ্ছে বই পড়তো বা হচ্ছে কি পত্রিকা পড়তো। কিন্তু এখনকার যুগে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, সবাই হচ্ছে স্মার্টফোন কেন্দ্রিক। অ্যাকচুয়ালি বই পড়লে কি হবে? আমাদের বই পড়ার সাথে, সাথে আমাদের চিন্তা চেতনার অনেক পরিবর্তন হবে। একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত লেখক কি বলে গেছে এবং তার চিন্তাটা কেমন ছিল, এটা আমরা জানতে পারবো। তা আমি কয়েকদিনে শেষ করলাম 'অপেক্ষা' নামের একটা উপন্যাস। এটা হুমায়ূন আহমেদের একটা উপন্যাস। যেই বই হোক না কেন, বই তো পড়তে হবে। বইটা এত চমৎকারভাবে লিখা যে এই অপেক্ষা নামক বিষয়টা দ্বারাই আমাদের সারাটা জীবন আমাদের চলে যাচ্ছে। ছোটবেলা অপেক্ষার জন্য চলে গেছে, যৌবন বয়স অপেক্ষার জন্য, সারাটা জীবনই হচ্ছে কি অপেক্ষায় আমরা বাঁচি। প্রথমেই একটা লাইন আছে খুব চমৎকার যে, "মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের মতো কোনো সু শুরু নেই, শেষ নেই। মানব জীবন কি তাই?" এটা হচ্ছে কবি বা হচ্ছে কি যে লেখক সে প্রশ্ন রাখছে। রহস্যময় চক্রের ভেতরে এই জীবন ঘুরপাক খেতে থাকে। শুরু নেই, শেষ নেই, চক্র শুধু ঘুরছে। জীবনে মানুষ অনেক কিছু পাওয়ার আশা অপেক্ষা করে। সত্যিই তো। যেমন হচ্ছে এর মধ্যে হতে পারে ভালোবাসা, আপনজন, সুখ কিংবা নতুন জীবনের অপেক্ষা। এই অপেক্ষার ভেতর দিয়ে আমাদের জীবন শেষের প্রান্তে চলে যায়। এই অপেক্ষা আবার কখনো কি আমাদের আনন্দ বয়ে আনে, কখনো, কখনো আমাদের কষ্ট বয়ে আনে। আবার কখনো, কখনো কি আমাদের জীবন অনিশ্চয়তার দিকে নিয়ে যায়। এবং এই প্রতিটা ধাপেই দেখবেন যে আপনি একটা অপেক্ষা, আপনার যখন খারাপ সময় থাকবে, তখন আপনার ভালো সময় পাওয়ার জন্য আপনি দেখবেন যে অপেক্ষা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, সবচাইতে যে সম্পর্ক এবং ভালোবাসার, এইটা হচ্ছে কি একটা কি সময়ের পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাই। এটা একটা মানে এক ধরনের অপেক্ষার ভেতর দিয়ে যাই। কিন্তু দেখেন মানুষের মন কিন্তু আশা ধরে বাঁচে। আমরা কি? আমরা হচ্ছে কি প্রতিটা আশায় আমরা হচ্ছে কি বাঁচতাছি। তার মানে কি একটা অপেক্ষার ভেতর দিয়ে আমাদের জীবন যাচ্ছে। অপেক্ষা শুধু সময় কাটানো নয়। অপেক্ষা কিন্তু আমাদের কোনো সময় কাটানো নয়। এটা একটা অনুভূতি। জীবনের একটা কিন্তু বড় অংশ। সব অপেক্ষার শেষ হয় না। কিছু, কিছু অপেক্ষা আমাদের মানুষের জীবনধারাকে বদলে দেয়। মানুষ সবশেষে কি অপেক্ষা করে, আর সেই অপেক্ষাকেই তারা পুঁজি করে জীবন জীবনের যাপন করে। মাঝে, মাঝে আমাদের কি এই অপেক্ষা সুখ এনে দেয়, মাঝে, মাঝে আমাদের এই অপেক্ষা দুঃখ এনে দেয়। তাই সব মিলেই হচ্ছে কি আমাদের জীবনটা হইল অপেক্ষার জীবন। তো উপন্যাসটা আপনারা এরকমভাবে পড়বেন। পড়লে হচ্ছে কি আপনার চেহারা সুন্দর হবে না, কিন্তু আপনার মাথার মস্তিষ্ক কিছুটা হইলেও আপনার চেঞ্জ হবে। যে আপনার ভাষাগত অনেক বিষয় শিখতে পারবেন। তাছাড়া হইলো কি একটা বই পড়লে আপনি লেখকের আত্মার জ্ঞান আপনি নিতে পারবেন। আপনার হচ্ছে কি পরম বন্ধু হইতে পারে বই। মাঝে, মাঝে সময় যখনই পাবেন এই মোবাইল ফোনের পাশাপাশি একটু বই-টই পড়া উচিত। সবাইকে সবাইকেই বই পড়া উচিত। থ্যাংক ইউ সো মাচ।